আপনি কি জানেন যে আপনার জীবনকে আরও অ্যাক্টিভ ও সফল করার জন্য মাত্র 60টি অভ্যাসের প্রয়োজন? আপনি কি কখনো এমন কিছু করতে চেয়েছেন যা আপনার জীবনে সত্যি বড় পরিবর্তন নিয়ে আসবে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব সেই 60টি অভ্যাসের বিষয়ে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। এই অভ্যাসগুলো নিয়ে কাজ করলে আপনি শুধু কাজেই সফল হবেন না, জীবনও পূর্ণতা পাবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি একজন সফল মানুষ হতে চান, তাহলে আপনার মধ্যে কিছু অভ্যাস থাকতে হবে। এগুলো আপনি যখন প্রতিদিন অনুসরণ করবেন, তখন ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে আপনি আপনার লক্ষ্য অর্জনে অনেক এগিয়ে যাচ্ছেন। স্টিফেন কোভি তার বই দ্য 7 হ্যাবিট অব হাইলি এফেক্টিভ পিপলে এই 60টি অভ্যাসের মাধ্যমে জীবনকে সফলতা ও পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার উপায় বলেছেন। প্রথম অভ্যাসটি হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ। আপনি যে টাইপের ব্যক্তি হতে চান তার জন্য প্রথম পদক্ষেপ নিন। আমাদের জীবনে অনেক কিছুই ঘটবে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছি। প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে আপনার নিজের জীবনের দায়িত্ব নেওয়া, নিজের চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং কর্মের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। যদি আপনার জীবন অন্যদের দ্বারা চলে, তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। আপনাকে নিজের জীবন নিয়ে সচেতন হতে হবে এবং নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হবে। দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে বিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড, বা আপনার লক্ষ্যটা আগে থেকেই নির্বাচন করুন। যে কোনো কাজের আগে আমাদের স্পষ্ট লক্ষ্য থাকা উচিত। আপনাকে ভাবতে হবে আপনি কোন জায়গায় পৌঁছাতে চান, কী ধরনের জীবন আপনি চান, এবং সেই অনুযায়ী আপনার সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। যখন আপনার একটি স্পষ্ট লক্ষ্য থাকে, তখন আপনি প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করে নিতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। তৃতীয় অভ্যাসটি হলো পুট ফার্স্ট, থিঙ্ক ফার্স্ট। প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। আমাদের জীবনে অনেক কিছুই ঘটবে, তবে সবার আগে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে মনোযোগ দিতে হবে। অনেক সময় আমরা ছোট ছোট কাজগুলো করতে গিয়ে বড় উদ্দেশ্য ভুলে যাই। কিভাবে আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করবেন তা নিয়ে ভাবতে হবে। কাজের সঠিক অগ্রাধিকার নির্ধারণ করা আপনার সফলতার জন্য অত্যন্ত জরুরি। চতুর্থ অভ্যাসটি হচ্ছে থিঙ্ক উইন উইন। যখন আপনি নিজে সফল হতে চান, তখন অন্যদেরকেও সাথে নিয়ে সফল হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। একজন সত্যিকারের নেতা কখনোই শুধু নিজের লাভের চিন্তা করেন না, বরং অন্যদের লাভের দিকটাও মাথায় রাখেন। উইন উইন মানে হলো এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে সবাই উপকৃত হয়। আপনি যদি নিজের সফলতা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি কখনোই অন্যদের সহায়তা পাবেন না। সুতরাং আপনার কাজ এবং সম্পর্ক এমনভাবে তৈরি করতে হবে যাতে অন্যদেরও উপকার হয়। এটা শুধু একটি সুন্দর মনোভাবই তৈরি করে না, বরং দীর্ঘমেয়াদে আপনার সম্পর্কগুলো শক্তিশালী করে। পঞ্চম অভ্যাসটি হলো সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। প্রথমে অন্যদের বুঝুন, তারপর নিজেকে বোঝান। এই অভ্যাসটি আমাদের শোনার দক্ষতার উপর গুরুত্ব দেয়। আমরা প্রায়ই মানুষের কথা শুনতে গিয়ে নিজেদের মতামত বা উত্তর তৈরির দিকে বেশি মনোযোগী হয়ে উঠি। তবে সঠিকভাবে সম্পর্ক তৈরি করতে হলে আমাদের প্রথমে অন্যদের কথাটি পুরোপুরি বুঝতে হবে। এটা শুধু আমাদের মস্তিষ্কের সংকল্পকেই উন্নত করে না, বরং অন্যদেরও শ্রদ্ধা ও বিশ্বাস অর্জনে সাহায্য করে। শোনার সময় যদি আপনি অন্যদের অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন, তবে পরে আপনি আপনার নিজস্ব চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি তাদের কাছে আরও কার্যকরভাবে উপস্থাপন করতে পারবেন। ষষ্ঠ অভ্যাসটি হচ্ছে সিনারসাইজ, সহযোগিতা করে ফলস্বরূপ বড় কিছু অর্জন করা। এই অভ্যাসটি হলো একসাথে কাজ করার শক্তি সম্পর্কে। যে সময় আমরা একে অপরের সঙ্গে সহযোগিতা করি, তখন আমাদের কাজের ফলাফল অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। একা একা কিছু করা গেলেও একটি দল একত্রিত হয়ে এবং একে অপরের সাথে কাজ করলে আমরা আরও বড় কিছু অর্জন করতে পারি। সবাই যখন নিজেদের দক্ষতা একত্রিত করে কাজ করে, তখন আমাদের শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। তাই আপনার চারপাশের মানুষদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন এবং তাদের সাহায্য নিয়ে নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যান। এখন আমরা কথা বলবো সপ্তম অভ্যাসটি সম্পর্কে। এটি হলো শার্পেন দ্য স। আপনার দক্ষতাকে ধারালো করুন। এই অভ্যাসটি আপনার নিজের উন্নতির দিকে মনোযোগ দেয়। যদি আপনি একটি ভালো ফলাফল পেতে চান,
তাহলে আপনাকে নিজের দক্ষতা, শক্তি এবং মানসিকতা নিয়মিতভাবে উন্নতি করতে হবে। আপনি যদি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ না হন, তাহলে কখনোই আপনার সেরা ফলাফল প্রদান করতে পারবেন না। এর মানে হলো নিজেকে সময় দিন, নিজের শখ এবং আগ্রহে মনোযোগ দিন এবং শিখতে থাকুন। এটা শুধু আপনার কাজের মান উন্নয়ন করবে না, বরং আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগও দেবে। এই 7টি অভ্যাস পরিপূর্ণভাবে নিজের জীবনে প্রয়োগ করলে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবন একে অপরের সঙ্গে মিলিত হয়ে আরও সমৃদ্ধি এবং অ্যাক্টিভ হয়ে উঠবে। প্রথম 3টি অভ্যাস আপনার ব্যক্তিগত দক্ষতা ও আচরণের উপর কাজ করে। পরবর্তী 3টি অভ্যাস আপনার সম্পর্ক এবং নেতৃত্বের উপর গুরুত্ব দেয় এবং 7ম অভ্যাসটি আপনার আত্ম উন্নয়ন ও সুস্থতার দিকে মনোযোগ দেয়। কিভাবে এই অভ্যাসগুলো আপনার জীবনে প্রয়োগ করবেন? খুব সহজ। প্রথমে আপনি নিজের অভ্যস্ত জীবনের কিছু অপ্রয়োজনীয় দিক বাদ দিন এবং এই 7টি অভ্যাসকে আপনার রুটিনে অন্তর্ভুক্ত করুন। এতে আপনি নিজের জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন এবং আপনার পথটি আরও পরিষ্কার ও সফল হবে। এই 7টি অভ্যাসের মাধ্যমে আপনি নিজের জীবনকে শুধুমাত্র পরিবর্তন করতে পারবেন না, বরং আপনার আশেপাশের পরিবেশও বদলে যাবে। আপনি যখন একের পর এক এই অভ্যাসগুলো নিয়ে কাজ করবেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনি নিজের কর্মক্ষমতা বাড়াতে সক্ষম হচ্ছেন, আপনার সম্পর্ক গভীর হচ্ছে এবং আপনার আত্মবিশ্বাস বাড়ছে। এই 7টি অভ্যাস শুধু আপনার কর্মজীবনে নয়, আপনার ব্যক্তিগত জীবনকেও আরও সমৃদ্ধ ও সফল করে তুলবে। আপনি যদি প্রতিদিন এই অভ্যাসগুলো অনুশীলন করতে থাকেন, তাহলে আপনি নিজেকে পেয়ে যাবেন একজন অ্যাক্টিভ, সফল এবং সুস্থ মানুষ হিসেবে। সুতরাং আজ থেকেই এই অভ্যাসগুলোকে আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন। একে একে অভ্যস্ত হয়ে উঠুন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিয়েই এগোতে হবে, আর এই 7টি অভ্যাস হবে আপনার সফলতার মূল মন্ত্র। ফাইনালি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।